আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। MA TV চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আরও নতুন একটা ভিডিও। আজকে যে ভিডিওটা হতে যাচ্ছে কি বিষয়, অবশ্যই আপনারা থাম্বনেল দেখে বুঝে ফেলছেন। এতদিন ধরে বলে আসছিলাম যে আমার পুকুরের মাছ ধরা দেখাবো, তো আজকেই মূলত সেটাই দেখাচ্ছি আপনাদেরকে। 2024 সালে প্রথম আমার পুকুরে জাল দিয়ে মাছ ধরে, বিক্রি নয়, জাল দিয়ে মাছ ধরে দেখাবো আপনাদেরকে। তো দেখাচ্ছি এই কারণে, মূলত জাল ফেলানো হয়েছিল এই কারণে, দেখার উদ্দেশ্য ছিল যে মাছগুলা আসলে কেমন বড় হয়েছে, এটাই হচ্ছে মূল টার্গেট ছিল। তার পাশাপাশি আপনারা কম বেশি জানেন, জাকির চাচার মাধ্যমে শুনেছেন যে কিছুদিন পরে পরে পুকুরে জাল টানা দিয়ে দেওয়া ভালো আর কি। ঠিক আছে, যাই হোক, অবশ্য আমি জাল টানা দিয়েছি, ভালোও হয়েছে এবং ভালোর ভিতরে একটা খারাপও হয়ে গেছে। আমার কি খারাপ হয়েছে সেটা আজকের ভিডিওতে আমি বলবো, এবং আমি চাই আপনাদের জন্য আমার সাথে যে খারাপটা হয়েছে আপনাদের সাথে যেন এই খারাপটা সামনেতে না হয়, এজন্য আপনাদেরকে আমি জানাবো যে কি সমস্যাটা হয়েছে জাল টানা দেওয়ার সময়। তো ঠিক আছে, তাহলে 2024 সালে প্রথম জাল দিয়ে মাছ ধরা দেখাবো আপনাদেরকে। এবং এতদিন বলে আসছিলাম যে আমার মাছ কেমন বড় হয়েছে সেটাই মূলত বলতে চাচ্ছিলাম। তো আজকের এই ভিডিওতে মূলত সেটাই বলবো, মাছ কেমন বড় হয়েছে, বর্তমানে কি পরিমাণ খাওয়া দিচ্ছি এবং কতগুলা মাছ দিছিলাম সেটা তো আপনারা কম বেশি জানেন। তারপরে নতুন করে আমি বলতে চাচ্ছি, আমার পুকুরে 1800 পিস মাছ দেওয়া ছিল। কতগুলো আছে সেটা জানি না, আল্লাহই ভালো জানে, তবে 1800 পিস মাছ দেওয়া ছিল। বর্তমানে খাওয়া দিচ্ছি কী পরিমাণে সেটা যদি আমি বলতে চাই, তার আগে আপনারা দেখতে থাকুন ভিডিওতে যে ওই যে জাল ধরা, মানে জাল ফেলানো হয়েছে এবং মাছ আর কি, শোল মাছ ধরা হয়েছে, সেগুলো আর কি আপনারা ভিডিওটা দেখতে থাকুন আর কথাগুলো শুনতে থাকুন। তো ঠিক আছে, তাহলে বর্তমানে আমরা কি পরিমাণ খাওয়া দিচ্ছি সেটা যদি আমি বলতে চাই, বেশ কিছুদিন আগে বলছিলাম 10-10-20 কেজি করে দিচ্ছিলাম, তারপরে 12-24 অথবা 25 কেজি করে দিচ্ছিলাম। কিন্তু তার পরবর্তীতে যে আমরা 14-28 মানে 28 থেকে 30 কেজি করে খাওয়া দিছিলাম। ঠিক আছে, 28 থেকে 30 কেজি করে খাওয়া দিছিলাম। অবশ্যই এই মুহূর্তে একটু কম দিচ্ছি এই মুহূর্তে কম দেওয়ার কারণ আছে, যেমন বর্তমান বাজারে খাওয়ারের খুবই সংকট। ঠিক আছে, টোটালি খাদ্য পাচ্ছি না আর কি, এক কথায়। এই জন্য বর্তমান পরিমাণটা খুবই কম দিচ্ছি, তবে কতটুকু দিচ্ছি সেটা আর বলতে চাচ্ছি না, তবে অনেক কম দিচ্ছি আর কি। যাই হোক, তো মাছ ধরা দেখতে থাকুন আপনারা। এই যে দেখেন, তো আমি 14-28 থেকে 30 কেজি করে খাওয়া দিচ্ছিলাম, বর্তমানে কম দিচ্ছি। আর মাছের ওজন যদি আমি বলতে চাই, যেহেতু আমরা জাল টানা দেওয়া হয়েছে, জাল টানা দিয়ে মাছটা অবশ্যই ফাইনালি আমরা জানতে পারছি কেমন বড় হয়েছে। তো সেটা যদি আমি বলতে চাই আপনাদেরকে, তাহলে আমার মাছের ওজন যা হয়েছে আলহামদুলিল্লাহ আমি খুবই খুশি। ঠিক আছে, তারপরে যদি আমি ক্লিয়ারভাবে বলতে চাই আপনাদেরকে, তো আমার ছোটো যে মাছটা সেটা তো 100 গ্রাম আছে এবং থাকবে, কারণ আমার মাছ সবসময় ছোটো যেটা সেটা 100 গ্রাম থেকে যায়, কিছু কিছু মাছ আর কি। তো ছোটো যেটা সেটা 100 থেকে 150 গ্রাম। আর বড়োটার কথা যদি আমি বলতে চাই, তাহলে খুব বেশি বড় না, তবে 500 গ্রাম আর কি। জাল টানা দিয়ে আমি দেখলাম, অবশ্য ভিডিওর শেষে দেখাবো, মানে একদম আর কি সঠিক ওজনটাই দেখাবো আপনাদেরকে, মানে ওজন করে আর কি দেখাচ্ছি দাড়িপাল্লাই যে আসলে কতটুকু ওজন হয়েছে। ঠিক আছে, তো আমার বড় যে মাছটা সেটা হচ্ছে 500 গ্রাম পর্যন্ত হয়েছে, এবং তারপর পরে 450, 400, 300 এরকম আর কি। তবে বেশিরভাগ মাছটা হচ্ছে 300 থেকে 400 গ্রাম, এই মাছটা বেশি। তবে কিছু কিছু 500 গ্রাম মাছ আছে আর কি। ওই যে জালে ধরা হচ্ছে, দেখেন কত সুন্দরভাবে মাছগুলো লাফালাফি করছে। অবশ্যই খুব একটা ক্লিয়ার দেখা যাবে না, কারণ তখন আবহাওয়াটা খুব একটা ভালো ছিল না। ঠিক আছে, যখন জালটা ফেলানো হয়েছিল পুকুরে আবহাওয়াটা খুব একটা ভালো ছিল না, এজন্য একটু কষ্ট হবে আপনাদেরকে দেখতে, তারপরে একটু কষ্ট করে দেখে নেবেন। তো মাছের সাইজ যা হয়েছে আলহামদুলিল্লাহ খুবই খুশি, 500 গ্রাম, 400 গ্রাম, 300 গ্রাম। তবে আমার মাছ যে 500 গ্রাম হয়েছে এটাতে তো আমি খুশি, এবং এই কথাটা শুনে এক ভাই মজা নেবে। ঠিক আছে,
এক ভাই মজা নেবে যে ভাই আপনার পরে মাছ দিয়ে আমার মাছ তো 500 গ্রামের উপরে হয়ে গেছে, 600 গ্রাম 700 গ্রাম, এটাই মজা নেবে। ঠিক আছে, যাই হোক সমস্যা নাই ভাই, আপনি তো মডেল ভাই। ঠিক আছে, মজা নেবেন এটাই স্বাভাবিক, আপনি তো মডেল। আমি চাই আপনি চাষ করে সফল হন এবং আগামীতে আরও বেশি বেশি সফল হন, যাতে করে আপনার ভিডিও দেখে মানুষ আরও আগ্রহ আর কি দেখাইতে পারে, আগ্রহের সাথে শোল মাছ চাষে আসতে পারে, এই জন্য এটাই চাই আমি। তো ঠিক আছে ভাই, আপনার জন্য দোয়া এবং শুভকামনা সবসময় ছিল, থাকবে। তবে এই কথাটা কার উদ্দেশ্য করে বলছি, অবশ্যই যার উদ্দেশ্য করে বলছি সে বুঝতে পারছে। তো ঠিক আছে ভাই, শুভকামনা আপনার জন্য, আর আমার জন্য দোয়া করবেন। যাই হোক, তো এই যে মাছগুলো আমি এখন মেপে আর কি দেখাচ্ছি, মাছগুলো মেপে দেখাচ্ছি। তো প্রথম যে মাছটা ফেলাইছি ওটা হচ্ছে 300 গ্রাম ছিল, তারপরে যে মাছটা ফেলাইছিলাম সেটা 200 গ্রাম, আর এই যে মাছটা দেখাচ্ছি এই মুহূর্তে, এটা আপনারা বলুন তো কতটুকু হতে পারে, আপনারা বলুন। ঠিক আছে, দেখেন ঠিকঠাক বলতে পারেন কিনা, তবে দেখেন ঠিকঠাক বলতে পারেন কিনা, তারপরে আমি বলে দিচ্ছি এই মাছটা 450 গ্রাম। ঠিক আছে, এই মাছটা এই যে এপাশে 500 গ্রাম, এপাশে 50 গ্রাম দেওয়া, মানে 450 গ্রাম ওজন হয়েছে। এর পরবর্তীতে আর একটা মাছ দেখাবো, ওই মাছটা আপনারা বলুন যে কত গ্রাম হতে পারে অথবা কতটুকু হয়েছে। এই যে এই মাছটা কতটুকু হতে পারে, এই যে আমার হাতে যে মাছটা দেখেন। যাই হোক, তো এটার ওজন যদি আমি বলতে চাই, এটার ওজন পুরাপুরি 500 গ্রাম। ঠিক আছে, পুরাপুরি 500 গ্রাম। আমার হাসি দেখে আপনারা বুঝতে পারছেন যে মাছটা আসলে কতটুকু ওজন হয়েছে, ওটা 500 গ্রাম। তবে একটা কথা, আমার যেটা ক্ষতি হয়ে গেছে, ঠিক আছে, সেটা যদি আমি বলতে চাই, তো আমি মাছদেরকে খাওয়া বন্ধ না দিয়ে আর কি জাল টানা দিয়েছিলাম। ঠিক আছে, জাল টানা দেওয়ার কারণে আমার একটা ক্ষতি হয়ে গেছে, সামান্য একটা ক্ষতি। সেটা হচ্ছে ভরা ফ্যাটে জাল টানা দেওয়ার কারণে আমার পরের দিন আর কি মানে 8 থেকে 9 পিস মাছ মারা গেছিলো। ঠিক আছে, যেহেতু ভরা ফেটে জাল টানা দিয়েছিলাম, এই জন্য 8 থেকে 9 পিস মাছ মারা গেছিলো। এই জন্য আপনারা সাবধান।